নমস্কার ভক্তবৃন্দ, মা লক্ষ্মীর কৃপা পেতে আজ বৃহস্পতিবার আমাদের কি করা উচিত, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আনার কিছু কথা এই ভিডিওতে প্রকাশ করব। জয় মা লক্ষ্মী। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে তাদের জন্য যারা জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি চান। আমরা সবাই চাই আমাদের সংসারে অভাব না থাকুক, পরিবারে ভালোবাসা থাকুক, অর্থনৈতিক উন্নতি হোক এবং জীবনে সৌভাগ্য আসুক। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মী হলেন সম্পদ, সৌভাগ্য, ঐশ্বর্য এবং সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী। কিন্তু শুধু পূজা করলেই কি তার কৃপা পাওয়া যায়? শাস্ত্র এবং লোকবিশ্বাস বলেছে কিছু গুণ, কিছু অভ্যাস এবং কিছু সৎকর্ম মানুষকে লক্ষ্মীর আশীর্বাদের উপযুক্ত করে তোলে। আজ আমরা জানব এমন কিছু জীবনসুখী শিক্ষা যা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বাস্তব জীবনেও সুখ ও সমৃদ্ধির পথে সাহায্য করতে পারে। ১. পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্মীমার প্রিয়। প্রাচীনকাল থেকেই বলা হয় যেখানে পরিচ্ছন্নতা সেখানে লক্ষ্মীর বাস। একটি অগোছালো ঘর শুধু দেখতে খারাপ নয়, এটি মানুষের মনকেও অস্থির করে তোলে। প্রতিদিন ঘর পরিষ্কার রাখুন। বাড়ির উঠান, রান্নাঘর এবং পূজার স্থান পরিষ্কার রাখার চেষ্টা করুন। যে পরিবারে নিজেদের পরিবেশকে সম্মান করে সেই পরিবারে শৃঙ্খলা ও ইতিবাচকতা বাড়ে। ২. অলসতা ত্যাগ করুন। মা লক্ষ্মী পরিশ্রমী মানুষকে ভালোবাসেন এমন বিশ্বাস বহুদিনের। অনেকেই বলেন ভাগ্য খারাপ তাই কিছু হচ্ছে না, কিন্তু সত্য হলো ভাগ্যর দরজা খোলার জন্যও পরিশ্রম দরকার। যে ব্যক্তি কাজকে সম্মান করে, সময়ের মূল্য বুঝে এবং চেষ্টা চালিয়ে যায়, তার উন্নতির সম্ভাবনা অনেক বেশি। আজ যা করতে পারেন তা কাল পর্যন্ত ফেলে রাখবেন না। ৩. সত্য কথা বলুন। মিথ্যা কথা সাময়িক সুবিধা দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতি করে। বিশ্বাস হারিয়ে গেলে সম্পর্কও দুর্বল হয়ে যায়। সত্যবাদী মানুষকে সবাই সম্মান করে। সততা ব্যবসা, চাকরি, পরিবার সব ক্ষেত্রেই দীর্ঘস্থায়ী সাফল্যর ভিত্তি। ৪. বাবা মাকে সম্মান করুন। অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক শিক্ষায় বলা হয়েছে বাবা মায়ের আশীর্বাদ জীবনের বড় সম্পদ। তাদের প্রতি সম্মান, যত্ন এবং কৃতজ্ঞতা শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি পরিবারের শান্তিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। যে সন্তান বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারে সে জীবনের অনেক আশীর্বাদ লাভ করে। ৫. অপচয় করবেন না। মা লক্ষ্মী সম্পদের দেবী হিসেবে পরিচিত, তাই অর্থ, খাদ্য এবং সময়ের অপচয় না করার শিক্ষা বহুদিন ধরে প্রচলিত। খাবার নষ্ট করবেন না। অপ্রয়োজনীয় খরচ কমান। সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। ছোট ছোট সঞ্চয় একদিন বড় শক্তিতে পরিণত হয়। ৬. দান করার অভ্যাস গড়ুন। দান মানে শুধু টাকা দেওয়া নয়, কারো ক্ষুধার সময় খাবার দেওয়া, কাউকে শিক্ষা দেওয়া, কাউকে সাহায্য করা, কারো কষ্টের সময় পাশে দাঁড়ানো, এসবও দানের অন্তর্ভুক্ত। যে মানুষ অন্যের কল্যাণে কাজ করে তার প্রতি মানুষের ভালোবাসা ও সম্মান বাড়ে। ৭. সংসারে ঝগড়া কমান। লোকবিশ্বাসে বলা হয় যেখানে প্রতিদিন ঝগড়া বিবাদ সেখানে শান্তি ও সমৃদ্ধি টেকে না। একটি পরিবারের শক্তি তার সদস্যের ঐক্য। রাগের সময় কঠিন কথা না বলে ধৈর্য ধরার চেষ্টা করুন। একটি মিষ্টি কথা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। ৮. ঈর্ষা ও হিংসা ত্যাগ করুন। অন্যের সুখ দেখে কষ্ট পাওয়া নিজের মনকেই বিষাক্ত করে। প্রতিটি মানুষের জীবন আলাদা,
অন্যের সাফল্য দেখে হতাশ না হয়ে অনুপ্রাণিত হন, নিজেকে উন্নত করার দিকে মন দিন। 9. কৃতজ্ঞতা প্রকাশ করুন। অনেক মানুষ যা নেই তা নিয়েই চিন্তা করে, ফলে যা আছে তার মূল্য দিতে ভুলে যায়। প্রতিদিন ভাবুন, আপনার পরিবার আছে, খাবার আছে, বাঁচার সুযোগ আছে, শেখার সুযোগ আছে। কৃতজ্ঞতা মানুষের মনকে শান্ত করে এবং ইতিবাচক শক্তি বাড়ায়। 10. নারীদের সম্মান করুন। অনেক ঐতিহ্য নারীকে লক্ষ্মীর রূপ হিসেবে সম্মান করা হয়। মা, বোন, স্ত্রী, কন্যা, পরিবারের প্রতিটি নারী সম্মানের যোগ্য। যে পরিবারে নারীকে সম্মান করা হয় সেখানে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি পায়। 11. ভোরে জাগার অভ্যাস করুন। ভোরের সময় মন শান্ত থাকে। এই সময় প্রার্থনা, অধ্যয়ন বা দিনের পরিকল্পনা করলে মনোযোগ বাড়ে। সকল মানুষের একটি সাধারণত অভ্যাস হলো সময়কে গুরুত্ব দেওয়া। 12. নৈতিবাচক চিন্তা দূর করুন। সব সময় যদি মনে করেন আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছু হবে না, তাহলে আত্মবিশ্বাস কমে যায়। ইতিবাচক চিন্তা মানে সমস্যাকে অস্বীকার করা নয়, বরং সমস্যার মধ্যেও সমাধানের পথ খোঁজা। 13. প্রতিশ্রুতি রক্ষা করুন। আপনার কথা যেন আপনার পরিচয় হয়। যা বলবেন তা পালন করার চেষ্টা করুন। বিশ্বাসযোগ্য মানুষকে সবাই মূল্য দেয়। 14. শিক্ষার মূল্য বুঝুন। জ্ঞান এমন সম্পদ যা কেউ চুরি করতে পারে না। নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলুন। বই পড়ুন, ভালো মানুষের কথা শুনুন। জ্ঞান মানুষকে উন্নতির পথ দেখায়। 15. ধৈর্য ধরুন। অনেকেই দ্রুত ফল চান, কিন্তু প্রাকৃতিক নিয়ম হলো বীজ বপনের পর সময় লাগে গাছ হতে, গাছ বড় হতে সময় লাগে ফল ধরতে। তেমনি জীবনের সাফল্য ধীরে ধীরে আসে, ধৈর্য হারালে মাঝপথেই থেমে যেতে হয়। 16. পরিবারের সঙ্গে সময় কাটান। সম্পদ শুধু টাকা নয়, পরিবারও একটি সম্পদ। পরিবারের সদস্যদের কথা শুনুন, তাদের সঙ্গে সময় কাটান, ভালোবাসা ভাগ করে নিন, এতে সম্পর্ক শক্তিশালী হয়। 17. অন্যের ক্ষতি করার চিন্তা করবেন না। যে ব্যক্তি অন্যের ক্ষতি করতে চায় সে নিজের মনকেও অশান্ত করে। সৎ পথে চলুন, ন্যায়ের পথে থাকুন। অন্যের জন্য গর্ত খুঁড়লে অনেক সময় নিজেকেই সেখানে পড়তে হয়। 18. প্রতিদিন প্রার্থনা ও আত্মবিশ্লেষণ করুন। দিনের কিছু সময় নিজের জন্য রাখুন। নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি ভালো কাজ করেছি, কোথায় ভুল করেছি, আগামীকাল কিভাবে আরও ভালো হতে পারি। এই অভ্যাস মানুষকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। 19. ছোট কাজকে অবহেলা করবেন না। বড় সাফল্য ছোট ছোট পদক্ষেপের ফল। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। ছোট অগ্রগতিও অগ্রগতি। 20. সুখের আসল রহস্য। অনেকে মনে করেন বেশি টাকা মানেই বেশি সুখ, কিন্তু বাস্তবতা হলো শান্তি, সুস্বাস্থ্য, ভালো সম্পর্ক এবং মানসিক তৃপ্তি ছাড়া সম্পদও আনন্দ দিতে পারে। তাই শুধু অর্থের পেছনে নয়, সুন্দর চরিত্র গঠনের দিকেও মন দিন। সমাপনী বার্তা। প্রিয় ভক্তবৃন্দ, মা লক্ষ্মীর কৃপা পাওয়ার অর্থ শুধু অর্থ সম্পদ বৃদ্ধি নয়, প্রকৃত সমৃদ্ধি হল সজ্জীবন, সুন্দর পরিবার, শান্ত মন, সুস্বাস্থ্য এবং মানুষের ভালোবাসা। যদি আপনি পরিচ্ছন্নতা, সততা, পরিশ্রম, কৃতজ্ঞতা, দয়া এবং ভালোবাসার পথ অনুসরণ করেন, তাহলে আপনার জীবনেও সুখ ও সমৃদ্ধির পরিবেশ গড়ে উঠতে পারে। মনে রাখবেন, অলসতা দরিদ্র ডেকে আনে, পরিশ্রম সম্ভাবনা তৈরি করে, অহংকার সম্পর্ক ভাঙে, বিনয় হৃদয় জয় করে, হিংসা মনকে পোড়ায়, ভালোবাসা জীবনকে আলোকিত করে। মা লক্ষ্মীর আশীর্বাদে সকলের জীবন
সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা লক্ষ্মী।